9 মাস সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের সামনে ছিল 30 লক্ষ গ্রামীণের রক্তের বিনিময়ে। আবার সেই 23 বছর পরে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে প্রায় এবং তারেক রহমানের নেতৃত্বে 17 বছর পর্যন্ত গণতন্ত্র যুদ্ধ করতে গিয়ে আমাদের সকল সমস্ত অনেক নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন। সেই শাহাদাতের ধরেন সেই শাহাদাতের মাধ্যমে আজকে থেকে যে 5 আগস্টের পূর্বে প্রায় আবার এই সময় শেখ হাসিনার মধ্যে আমাদের অনেক ছাত্র জনতা হত্যা করা হয়েছে। সেই হত্যার বিনিময়ে অর্জিত আজকের গণতন্ত্রে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যে ঐক্যবদ্ধের কারণে এখানে এত বড় একটা সমাবেশ হয়েছে, এখানে একটা ইউনিয়ন ভাবে যেভাবে সমাবেশ হয়েছে একটা জেলা কমিটি অবলম্বন সমাবেশ করতে পারে না। এমন অনেক জেলা যেখানে কলমা ইউনিয়ন অপু এবং আমাদের তহিলার নেতৃত্বে অপর যৌথ ঐক্য হওয়ার কারণে এই ঐক্যবদ্ধতার কারণে এখানে সমাবেশ হয়েছে। তাই আমরা ঐক্য কাকে বলে ঐক্যবদ্ধের মধ্যে এটা হচ্ছে আর তারেক রহমানের নেতৃত্বে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার সম্মানের মধ্যে 5 আগস্ট সংরক্ষণ শেখ হাসিনা বাংলাদেশে করতে হয়েছে। এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রাজ্যকে নির্বাচিত হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাচিত হয়েছে। অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, আজকে আমরা 5 আগস্টের পথে নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা তারেক রহমান বলেছেন যে কোনো প্রকার হোক এখানে যে বক্তব্যের সরকার ছিল এই বক্তব্যের সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। এই বক্তব্যের সরকারকে হটানোর জন্য অনেক পরিকল্পনা হচ্ছে, অনেকভাবে আবার নিষ্ঠুর নির্যাতন করে গতকাল রেখেছেন আওয়ামী লীগের সদস্যরা একজন নিযুক্ত তাকে কিভাবে হত্যা করেছে এবং সে আওয়ামী লীগরা বলতে চাই শেখ হাসিনা না করলে আওয়ামী লীগ হত্যা করতে চাচ্ছেন। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী লীগ হত্যা দিয়ে জীবনকে হাসপাতালে পাল্টে দিয়ে দেশের জীবন সফল হয়েছে। আমরা আবার বলতে চাই আমাদের মধ্যে আগামীতে এই তত্ত্বাবধায়ক সরকারকে সমস্ত আপনি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হবে যার নেতৃত্বে তারেক রহমানের কথায় বাংলাদেশের স্বাধীন আমরা বলতে চাই এই তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের জনগণকে 17 বছর আমরা ত্যাগ স্বীকার করেছি। আজকে নির্বাচন না হওয়া পর্যন্ত সমস্ত রকম ত্যাগ স্বীকার করতে হবে। কোন হামলা নয়, কোন মামলা নয়, আমরা কোনো চিন্তা করলে আমরা কোনো দখলদারকে আমরা কোনো দুর্বৃত্তকে কোথাও প্রশ্রয় দিব না। লোকটা একটা মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলা জুস আবার কেন? কালকে কেন? ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি। 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা থ্যাংক ইউ তোমারে এত সুন্দর এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও